তুই নিজেকে শেষ করে দিলেই আমাদের সব সমস্যা মিটে যাবে, বল দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই একটাই রাস্তা আমার কাছে খোলা ছিল। আমি মরে বাঁচতে চাই, তুই কেন আটকালি আমাকে? আমি এই মুখটা তোকে আর দেখাতে চাই না। মানে তুই পালিয়ে যাওয়ার কথা বলছিস? বাবা কি আমাকে তোকে আমাদেরকে পালিয়ে যাওয়া শিখিয়েছে বল? আমি এত বড় একটা ভুল করে ফেললাম যে এইটাই, শুধুমাত্র এই ব্যাপারটাই, মানে তুই এটা কি করে করলি দাদা ভাই, আমি না বুঝতে পারছি না। আর আমার সবচেয়ে খারাপ লাগছে কি ভেবে বলতো, যে তোর আর আমার মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। যে দাদা ভাই তার ইরাকে একদিন সব কথা বলতো তার জীবনের, সে এখন তার সব কথা বলতে পারছে না আমায়। এরা টাকা করে আমার মাথা খারাপ হয়ে গেছিল রে। এই অভাব আমাকে ঠিক থাকতে দিচ্ছিল না। আমি না একটা কথা তোকে কিছুতেই বোঝাতে পারছি না দাদা ভাই, এই জন্যই তো এটার নাম পরিবার। কখনো তোর কোনো অসুবিধে হলে আমি দেখব, আমি কোনো অসুবিধায় পড়লে তুই দেখবি। কিন্তু বিপদে পড়েছি বলে, টাকার দরকার বলে আমাদের বাবার স্বপ্ন, আমাদের বাড়ি বাবলু নস্করের মতন লোকের হাতে তুলে দেব? চুপ কর এরা, চুপ কর তুই। বিশ্বাস কর দাদা ভাই, ওই দিনরাত পরিশ্রমের থেকেও না তোর এই সিদ্ধান্তটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম, আমার মতো করে নানা রকমভাবে চেষ্টা করেছিলাম। তুই দেখবি, দেখ দেখ, এই দেখ, এই দেখ। দিনের পর দিন ধরে গাদা গাদা টিকিট কেটে গেছি। এই দেখ 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 দেখ। শেষবার তো আমার সঞ্চয় থেকে আর ধার দেনা করে 25,000 টাকা আমি পচাকে দিয়েছিলাম। ও বলেছিল একটা না একটা ঠিক লেগে যাবে, আর আমিও বোকার মতো ভেবেছিলাম ওই টাকাটা পেলে তোর বিয়ের হারটা গড়িয়ে দেবো রে। কিন্তু ওই পচাটা আমাকে ঠকালো। দেখো সব কটা ওই 1-2 নাম্বারের জন্য ফসকে গেছে, আমার কিছু করার নেই, বুঝলে তো। দাদা ভাই তুই এতদিন ধরে এত কষ্ট পেয়েছিস আর আমি কিচ্ছু জানতে পারিনি। আমার না পোড়া কপাল, জানিস এরা কোনোদিন কোথাও কিচ্ছু হবে না। এতদিন ধরে আমি তোকে কষ্ট দিয়ে এসেছি, যতদিন বেঁচে থাকবো খালি কষ্টই দিয়ে যাব। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই রে, আমার মরে যাওয়াই ভালো। আমাকে মরতে দে, আমাকে মরতে দে। দাদা ভাই কি করছিস এটা? ছাড় ছাড়, আমি মরতে চাই না। এটা আমাকে দে দাদা ভাই, ছাড় বলছি। আর কোনোদিন এরকম কথা বলবি না তুই। মরতে চাই, মরে যেতে দে, এসব কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না আর কোনোদিন, বুঝেছিস? এই দাদা ভাই, তোর এই বোনটার উপর একটু ভরসা রাখ না। আমি তোদের জন্য সব করতে পারি, সব করতে পারি। আমি কোনোদিন তোদের কোনো
কষ্ট হতে দেব না। শুধু আমাকে তোরা ভুল বুঝিস না দাদা ভাই। দাদা ভাই, আজকে আমি তোকে কথা দিচ্ছি, আমি কোনোদিন তোকে হেরে যেতে দেব না, কোনোদিন না। দেখবি এমন একটা কিছু ঘটনা ঘটে যাবে যেটা আমরা ভাবতেও পারিনি এরকম হবে। দেখবি আমরা তো কোনো অন্যায় করিনি বল, তাহলে আমাদের সাথেও কোনো অন্যায় হবে না, তাই না রে? হ্যাঁ রে, সিঙ্গার দেবযানী ব্যানার্জি আকাশের মা, আর বৌদি এই শহরেই আছে। তার মানে তুমি এত বছর ধরে সত্যিটা জানতে, অথচ কাউকে কিচ্ছু বলনি? না রে, সব সত্যিগুলো বুকের মধ্যে আড়াল করে রেখেছি, কাউকে বলিনি, বলতে পারিনি কারণ আমি বৌদিকে কথা দিয়েছিলাম, আকাশকে, দাদাকে, বৌদি কেমন আছে, কোথায় আছে, কাউকে যেন আমি কিচ্ছু না জানাই, জানাবো না, এটাই কথা দিয়েছিলাম। কিন্তু মণিমা এমনটা কেন চেয়েছিল? নিজের হাজবেন্ড, নিজের ছেলের কাছ থেকে দূরে যেতে কেন চেয়েছিল মণিমা? অভিমান রে, অভিমান। অভিমান? কিসের অভিমান? জানিস, আমার বাবা বৌদির গানের গলা শুনে সিদ্ধান্ত নিয়েছিল যে ওকে আমাদের বাড়ির বউ করবে। অমন ধীর স্থির সুন্দরী, তার উপর অত সুন্দর গানের গলা। বাবা সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেনি, জানিস তো। বৌদির হাতের ছোঁয়ায় আর ভুবন ভুলানো হাসিতে আমাদের বাড়িটা যে শুধু সুন্দর আর পরিপাটি ছিল তাই নয়, একেবারে আনন্দে খুশিতে ঝলমল করত। আর ওর গান সম্পর্কে আর কি বলবো, এত সুন্দর গান গাইতো, এত সুন্দর গলা, যে কিছুদিন বাদেই না চারিদিকে একদম ওর সুখ্যাতি ছড়িয়ে পড়লো, চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়লো। তারপর ওইটাই কাল হলো রে। বৌদির যত সুনাম বাড়তে লাগলো, দাদার তত অসুবিধে হতে লাগলো। বৌদির নাম, যশ, খ্যাতি দাদা কিছুতেই মেনে নিতে পারছিল না। কথায় কথায় অপমান করতে শুরু করলো। বৌদির গান গাওয়া প্রায় বন্ধই করে দিতে চাইলো। কি বলছো কি মা? হ্যাঁ রে, শেষটায় বাবা সব জানতে পেরে দাদাকে আর বৌদিকে সামনাসামনি বসিয়ে একটা মধ্যস্থতা করালো। সেটা হলো আকাশের 5 বছর বয়স না হওয়া পর্যন্ত বৌদি আর কোনো অনুষ্ঠান করবে না, কোনো গানের অনুষ্ঠানে যাবে না। তারপরে আকাশ হাওয়ায় বাড়িতে তো খুব ধুমধাম, কত আনন্দ হলো। বৌদি আকাশকে টাইম দিল, পরিবারকেও সময় দিল। দেখতে দেখতে আকাশের 5 বছর পার হয়ে গেল। তারপর বৌদি আবার গানের জগতে ফিরে গেল। গান তো ওর জীবন, ওর সাধনা ছিল। সেই গান ছেড়ে কি করে থাকবে বলতো? আকাশের সঙ্গে সঙ্গে বৌদি গান নিয়েও খুব ব্যস্ত হয়ে পড়লো। আর চারিদিকে জানিস তো তখন শুধু একটাই নাম, দেবযানী, দেবযানী আর দেবযানী। এ কি আবার আপনি? আপনার কি চাই বলুন তো? হ্যাঁ মানে আপনাকে তো একবার বললাম যে মা বাইরে গেছেন। চুপ কথা